গুড প্রেজেন্টারের মতো আপনি প্রেজেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। বেটার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। অলরেডি 3 মিনিট ওভার হয়ে গেছে। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ শুরু করি। আবার যারা আসবেন ওনারা আস্তে আস্তে জয়েন করে ফেলবে। সো আপনারা যারা আছেন ক্যামেরা একটু মাইক্রোফোনগুলো একটু অফ করে নিয়েন, কিন্তু ক্যামেরা অন করেন যদি সম্ভব হয়। মাইক্রোফোনগুলো অফ করে আমার সঙ্গে একটু কাইন্ডলি উচ্চারণ করবেন। আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা পড়বো ইনশাআল্লাহ। শুরুতে আমাদের কিছু ওয়ার্ডস আছে যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে। তাহলে আমি একটু উচ্চারণ করছি, আমার সাথে কাইন্ডলি সবাই একটু উচ্চারণ করবেন। হ্যাঁ, সবাই বলি তো, লিন হেলান দেওয়া, খুব কমন ওয়ার্ডস কিন্তু। হ্যাঁ, আচ্ছা সবাই বলি, লিন হেলান দেওয়া, লিন, লিন্ড, লিন্ড। সবাই উচ্চারণ করবেন, লিন হেলান দেওয়া, লিন, লিন্ড, লিন্ড। ফিক তোলা, ফিক, ফিক্ট, ফিক্ট। ফিক তোলা, ফিক, ফিক্ট, ফিক্ট। রিমার্ক মন্তব্য করা, রিমার্ক, রিমার্কড, রিমার্কড। রিমার্ক মন্তব্য করা, রিমার্ক, রিমার্কড, রিমার্কড। সেট স্থাপন করা, সেট, সেট, সেট। সেট স্থাপন করা, সেট, সেট, সেট। জয়েন সংযুক্ত করা, জয়েন, জয়েন্ড, জয়েন্ড। জয়েন সংযুক্ত করা, জয়েন, জয়েন্ড, জয়েন্ট। ফরটেল ভবিষ্যৎবাণী করা, ফরটেল, ফরটোল। আচ্ছা, একজন জয়েন হতে পারছে না। আচ্ছা, আমি আবার জয়েন করে নিচ্ছি। আচ্ছা, আবার একটু বলেন, ফরটেল ভবিষ্যৎবাণী করা, ফরটেল, ফরটোল্ড, ফরটোল্ড। বিহেভ আচরণ করা, বিহেভ, বিহেভড, বিহেভড। বিহেভ আচরণ করা, বিহেভ, বিহেভড, বিহেভড। অ্যালোট বরাদ্দ করা, অ্যালোট, অ্যালোটেড, অ্যালোটেড। অ্যালোট বরাদ্দ করা, অ্যালোট, অ্যালোটেড, অ্যালোটেড। চ্যাট খোশ, ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। চ্যাট ঘোষ গল্প করা, চ্যাট, চ্যাটিড, চ্যাটিড। চ্যাট ঘোষ গল্প করা, চ্যাট, চ্যাটিড, চ্যাটিড। আচ্ছা, এখন আমরা পড়বো সবাই। হ্যাঁ, ফোনের ভলিউম গুলো কমিয়ে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস ফর জয়েনিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু ফোনের ভলিউম গুলো কমিয়ে নেবেন। হ্যাঁ প্লিজ, টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইওর ফোন। মাইক্রোফোন ওপেন করে লিন হেলান দেওয়া, করে ফেলবেন। হ্যাঁ, লিন্ট, 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 লিন্ট হেলান দেওয়া, লিন, লিন, লিন হেলান দেওয়া, লিন, লিন হেলান দেওয়া, লিন, লিন হেলান দেওয়া, লিন, লিন হেলান দেওয়া, লিন, লিন, লিন হেলান দেওয়া, লিন, 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 লিন হেলান দেওয়া, লিন, লিন। রিমার্ক মানে মন্তব্য করা, রিমার্ক মন্তব্য করা, রিমার্ক, 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 রিমার্ক মন্তব্য করা, রিমার্ক মন্তব্য করা, রিমার্ক, রিমার্ক, রিমার্ক। সেট স্থাপন করা, ফিক তোলা, স্থাপন করা, ফিক, ফিক, স্থাপন করা, ফিক, রিমার্ক, সেট, ফিক মানে তোলা, ফিক, রিমার্ক ফিক, মানে সেট, মন্তব্য সেট, করা, সেট, রিমার্ক, ফিক তোলা, স্থাপন, রিমার্ক মন্তব্য, সেট, রিমার্ক, স্থাপন, সেট, রিমার্ক, সেট, রিমার্ক, 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 জয়েন, 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 রিমার্ক, জয়েন সংযুক্ত করা, রিমার্ক, জয়েন, রিমার্ক, জয়েন, রিমার্ক, জয়েন, রিমার্ক, রিমার্ক, সংযুক্ত করা, জয়েন, রিমার্ক, জয়েন, রিমার্ক, জয়েন, রিমার্ক, জয়েন, রিমার্ক, জয়েন, জয়েন, রিমার্ক, জয়েন সংযুক্ত করা, জয়েন, 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 জয়েন সংযুক্ত করা, জয়েন, ফেল, জয়েন, জয়েন, ফেল, জয়েন, ফেল, ফেল, ফরটল,
বন্ধ করা, আলোট বন্ধ করা, আলোট বন্ধ করা, আলোট 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 ফিট আলোট বিশ্বাস করা, বিশ্বাস করা, বিশ্বাস করা, ভবিষ্যৎবাণী করা, খসকল্প করা, খসকল্প করা, খসকল্প করা, Okay, now listen to me carefully again. Today our lesson is present past continuous tense. Please turn off your microphone so that my sound can be clear and you can listen to me properly. Okay. So our today's lesson is past continuous tense. And in our last class, we learned how to make sentences in present continuous tense. তার মানে আমাদের গত ক্লাসে হয়েছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমি করছি এই মুহূর্তে, আমি যে কাজগুলো করছি সেটাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে চলমান, আমি যা কিছু করছি, এই যে আমি কথা বলছি এখন, তাহলে এটাকে ইংলিশ করতে হলে বলতে হবে আই অ্যাম স্পিকিং রাইট নাও, আমি এখন কথা বলছি। বাট এই কথাটাই যদি আমি আগামীকালকে অর্থাৎ আজকে যদি বলি গতকাল রাত 10টার সময় আমি কথা বলছিলাম, তার মানে একটা স্পেসিফিক টাইমে আপনি কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন, সেটাকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলাটা ফলো করবেন, তাহলে পেয়ে যাবেন সেন্টেন্সের ধরনটা, যেমন করছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। কিন্তু এখানে বড় একটা মিস্টেক যেটা করে ফেলে অনেকে, এই করছিলামকে করেছিলাম বলে ফেলে। করেছিলাম হলে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, আই ডিড। আর এটা কিন্তু আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। বাংলা কথাটা বুঝবেন, তাহলে কন্টিনিউয়াস কোনো কিছু সেটা আমরা অনুধাবন করতে পারবো। আমি করছিলাম, আমি লিখছিলাম, আমি পড়ছিলাম, এরপর আমি খেলছিলাম, আমি খাচ্ছিলাম, আমি কাটছিলাম, আমি গাচ্ছিলাম। অর্থাৎ যে কাজগুলো আমি কোনো একটা স্পেসিফিক টাইমে করছিলাম সেটাকেই বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আপনাদের মতো একটু পড়ে ফেলেন, সবগুলো পড়ার নিয়ম তো জানাই আছে, শুরু করে দেন একদম একটা না। আই ওয়াজ ডুইং আমি করছি, ওয়াজ ডুইং আমরা করছি, আমি করছিলাম, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, ইউ ওয়্যার ডুইং আমরা করছিলাম, ইউ ওয়্যার ডুইং তুমি করছিলে, ইউ ওয়্যার করছিলাম, ওয়্যার ডুইং আমরা করলাম, ইউ আর ওয়্যার করছিল, রিডিং, রাইটিং, আই ওয়াজ রাইটিং লিখছিলাম, আই ওয়াজ রাইটিং আমি লিখলাম, আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, ইউ আর রাইটিং আমরা লিখলাম, ইউ আর রাইটিং, ইউ আর রাইটিং আমরা লিখছিলাম, ইউ আর রাইটিং, ইউ ওয়াজ ওয়্যার, আই ওয়াজ ওয়্যার, আই ওয়াজ, আই ওয়াজ, I was করছিলাম, I was doing আমি করছিলাম, I was doing we were doing আমরা করছিলাম, we were doing আমি করছিলাম, we were doing তুমি করছিলে, we were doing তুমি করছিলাম, we were doing তুমি করছিলে, we were doing তুমি করছিলে, we were doing তুমি করছিলে, we were doing করছিলে, we were doing I was we were doing করছিলে, we were doing তুমি করছিলে, we were doing তুমি করছিলে, we were doing তুমি করছিলে, we were doing
doing তুমি you are doing তুমি করছিলে you are doing তুমি করছিলে you are doing তুমি করছিলে you are doing you are doing you are I was playing আমি খেলছিলাম playing আমি খেলছিলাম I was playing আমি খেলছিলাম we were playing আমরা খেলছিলাম we are 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 playing আমরা we are playing আমরা খেলছিলাম we were খেলছিলাম we were playing we were playing তুমি খেলছিলে you were playing তোমরা খেলছিলে was ছিল because playing because they were playing because it playing খেলছিল I was eating আমি খাচ্ছিলাম I was eating আমি খাচ্ছিলাম I was eating আমি খাচ্ছিলাম আমরা খাচ্ছিলাম we are eating আমরা খাচ্ছিলাম we were eating আমরা খাচ্ছিলাম you were eating তুমি খাচ্ছিলে you were eating তুমি খাচ্ছিলে you were eating তুমি খাচ্ছিলে সে খাচ্ছিল eating ইয়া খাচ্ছিল I wasn't doing আমি করছিলাম এখানে কিছু উচ্চারণগত প্রবলেম হয় অনেকের একটু অফ করে জি সাউন্ড হচ্ছে অনেক বেশি আপনাদের ওখান থেকে আচ্ছা একটু শুনবেন হ্যাঁ এখানে যে বেসিক প্রবলেমটা হয় ওয়াজ নট কে ওয়াজেন্ট বলা আমি এটা একটু দেখিয়ে দিই হ্যাঁ তারপর ইনশাআল্লাহ আপনারা আবার পড়বেন একটু খেয়াল করেন I wasn't doing এটাকে অনেকে ভুল করে wasn't বলে এটা সিম্পলি wasn't বলবেন I wasn't doing আমি করছিলাম না we weren't এটা were থেকে শুধু ent যুক্ত করবেন weren't হ্যাঁ weren't এটাকে weren't বলতে পারেন weren't exactly yes weren't আচ্ছা আমি একবার পড়ছি খেয়াল করেন I wasn't doing আমি করছিলাম না we weren't doing আমরা করছিলাম না you weren't doing এটা আবার were হবে না আবার were হবে না মাঝামাঝি একটা উচ্চারণ যেটা শুনছেন আর কি we weren't এরকম আচ্ছা wasn't হ্যাঁ weren't yes we weren't হ্যাঁ yes we weren't exactly এবার পড়ে ফেলেন স্টার্ট শুরু করেন I wasn't doing আমি করছিলাম you weren't doing you weren't
I wasn't reading I তারা wasn't করছিল না eating. she আমি wasn't খাচ্ছিলাম না। I wasn't eating. আমি খাচ্ছিলাম না। I wasn't সে eating. পড়ছিল না আমি খাচ্ছিলাম না। We weren't. reading তারা পড়ছিল না পড়ছিলাম না they Uh, wasn't uh, they you weren't wasn't eating. reading তুমি খাচ্ছিলে না। You weren't eating. You weren't eating. তুমি wasn't খাচ্ছিলে না। paint You weren't eating. তুমি খাচ্ছিলে না। তোমরা খাচ্ছিলাম খাচ্ছিলে না না। we He weren't wasn't. He wasn't eating. সে খাচ্ছিল না। She wasn't eating. সে খাচ্ছিল না। They weren't eating. তারা খাচ্ছিল না। It wasn't eating. It wasn't eating. তোমরা খাচ্ছিলে না। It wasn't eating. তোমরা খাচ্ছিলে না। she wasn't playing সে খেলছিল না they weren't playing তারা খেলছিল না তোমরা পড়ছো wasn't he wasn't reading সে পড়ছিল না she wasn't তারা খেলছিল তারা না পড়ছিল সে পড়ছিল না they weren't reading এখানে কয়েকটা সেন্টেন্স পড়বেন, একটু কয়েকবার করে পড়বেন, হ্যাঁ, যে কটা পড়ে going তুমি কি যাচ্ছিলে where you going তুমি যাচ্ছিলে where you going কি where you going where you going তুমি কি যাচ্ছিলে where you going to school কি স্কুলে যাচ্ছিলে where you going কি yes where you going তুমি where you going to school তুমি কি স্কুলে যাচ্ছিলে where you going to school তুমি কি স্কুলে যাচ্ছিলে I was going to school I was হ্যাঁ আমি স্কুলে যাচ্ছিলাম yes I was going to school yes I was going to school হ্যাঁ আমি স্কুলে যাচ্ছিলাম with whom were you going to school with whom কার সাথে স্কুলে যাচ্ছিলে with were you going to school তুমি কার সাথে স্কুলে যাচ্ছিলে I was going to school I was going to school আমি আমার মায়ের সাথে স্কুলে যাচ্ছিলাম I was going to school with my mother I was going to school with my mother আমি আমার মায়ের সাথে স্কুলে যাচ্ছিলাম were you shipping পান করছিলে were you shipping পান করছিলে কফি পান করছিলে were you shipping কফি পান করছিলে were you shipping কফি পান করছিলে I was drinking coffee আমি কফি পান yes I was drinking coffee yes I was drinking I was sipping coffee at বাসায় কফি পান করছি I was sipping at I was sipping coffee at বাসায় পান করছিলাম were you singing were you singing কি যাচ্ছিলে were you singing were you singing Yes, I was singing a song. I was going to আমি একটি গান গাচ্ছিলাম আমি একটি গান singing were you singing যাচ্ছিলে were you singing a song তুমি কি গান গাচ্ছিলে were you singing a song তুমি কি একটি গান গাচ্ছিলে were you singing a song তুমি কি একটি গান গাচ্ছিলে I was singing আমি একটি ইংরেজি গান গাচ্ছিলাম I was singing a song I was singing a song আমি একটি ইংরেজি গান এবার আমরা জেনারেল গাচ্ছিলাম কনভারসেশনে যাব। সবাই একটু মাইক্রোফোন অফ করে ফেলবেন, সবাই একটু অফ করে ফেলবেন। সো এখন আমরা কনভারসেশনস করব। স্যার এটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন বলেন। স্যার শিপিং অর্থ কি স্যার পান করা ও সিপ অর্থ গরম জিনিস পান করা, অর্থাৎ আস্তে আস্তে যেগুলো পান করি সেগুলোকে সিপ বলা হয়। যেমন মডার্ন ইংলিশ তো চেঞ্জ হয়, সো আগে আমরা ড্রিঙ্ক বলতাম, কিন্তু এখন বিদেশিরা দেখাচ্ছে ড্রিঙ্ক মানে ওরা বলে হচ্ছে মানে ঢকঢক করে যেটা আমরা পান করি, পানি পান করা বা জুস পান করা। বাট আপনি যখন গরম কিছু পান করবেন তখন সিপ কথাটি ব্যবহার করবেন। সিপ মানে গরম জিনিস পান করাকে সিপ বলে। হ্যাঁ সিপিং, ইয়েস, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স এই জন্য সিপিং হয়েছে, ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ওয়েলকাম। তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তাহলে একটু আগাচ্ছি, কনভারসেশনের দিকে যাব এবং অলসো উইল হ্যাভ সাম ডিসকাশন
ট্রান্সলেশনস যেটা নেবেন সেটা আমি চেষ্টা করব আপনাদেরকে দিয়ে করানো। লাস্ট ক্লাসে যারা বলেন নাই একেবারেই তারা একটু হ্যান্ড রেজ করবেন। যারা বলেছিলেন আমি তাদের কাছে একটু পরে যাচ্ছি। যারা বলেন নাই শুধু তারা একটু হাত তুলে ফেলবেন, হ্যাঁ? যারা বলেছেন তারা একটু পরে হাত তুলবেন। আমি সবার কাছে যাব, চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, শুরুতে হাবিবুর রহমান ভাই বলেন আপনি কোন অপশনটা নেবেন, ট্রান্সলেশনস অর কনভারসেশনস, প্লিজ। স্যার ট্রান্সলেশন। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আপনি ট্রান্সলেশন দেন, আস্তে আস্তে আপনি কনভারসেশনে যান, যে যেটা ভালো মনে করেন নিজের জন্য। আচ্ছা, ওয়্যার ইউ ছিল আমাদের, এটা দেখেন ভার্ব আইএনজি, এবং আমরা যে কোনো কন্টিনিউয়াস ফর্মে কিন্তু ভার্বের আইএনজি যুক্ত করতেই হবে, আদারওয়াইজ সেন্টেন্স হবে না। প্রথমে বলেন তো ভাই, আপনি কি যাচ্ছিলেন, কি হবে ইংলিশটা, আপনি কি যাচ্ছিলেন? Where are you going? আপনি কি অফিসে যাচ্ছিলেন? দ্রুত চেষ্টা করবেন, আপনি কি অফিসে? Where are you going to office? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছিলাম। Yes, yes, I was going to office. অফিস, আপনি কখন অফিসে যাচ্ছিলেন? Where are you going to office? ওকে, আমি সকাল 8টায় অফিসে যাচ্ছিলাম। I were going to office at 8 p.m. I was বলছেন নাকি where বলছেন? I was, আমি where বলছিলাম। where হবে না, was হবে কিন্তু আয়ের সঙ্গে। জি স্যার, জি স্যার, I was। এবার বলেন আপনি কিভাবে অফিসে যাচ্ছিলেন? সবাই একটু মুখ মেলাবেন, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। How are you going to office? ওকে, আমি রিকশায় করে অফিসে যাচ্ছিলাম। I was going to office at না, by rickshaw. আপনি কাদের সঙ্গে অফিসে যাচ্ছিলেন? With whom were you going to office? আমি আমার বন্ধুর সঙ্গে অফিসে যাচ্ছিলাম। I was going to office with my friends. হ্যাঁ, আপনি কি আপনার ঘরটি পরিষ্কার করছিলেন? Were you cleaning your room? হ্যাঁ, আমি আমার ঘরটি পরিষ্কার করছিলাম। Yes, করছিলাম। Yes, I was cleaning my room. ওকে, আপনি কি দিয়ে আপনার ঘরটি পরিষ্কার করছিলেন? কি দিয়ে হলে with what, কি দিয়ে? With what? With what were you clean your room? Cleaning your room. Cleaning your room. আমি একটি ঝাড়ু দিয়ে আমার ঘর পরিষ্কার করছিলাম। ঝাড়ু ইংলিশ কি? ব্রুম। ব্রুম মানে ঝাড়ু, হ্যাঁ। তো I was cleaning my room with broom. With a broom. With a broom. Yes. আপনি কি একটি ফোন কিনছিলেন? Were you buy a phone? Were you buying a phone? না, আমি একটি ফোন কিনছিলাম না। No, I wasn't buying a phone. আপনি কেন একটি ফোন কিনছিলেন না? Why were you buying a phone? Okay, weren't you? হ্যাঁ, বলেন। Why weren't you buying a phone? আচ্ছা, আমি ফোন কিনছিলাম না কারণ আমার একটি ফোন ছিল। I wasn't buying a phone because I had another phone. Yes. আচ্ছা, আপনি কি ভাত খাচ্ছিলেন? আপনি কি ভাত খাচ্ছিলেন? Were you eating rice? ওকে, হ্যাঁ, আমি ভাত খাচ্ছিলাম। Yes, I was eating eating rice. হ্যাঁ, আপনি কি দিয়ে ভাত খাচ্ছিলেন? কি দিয়ে? With what? Yes. With what? Were you eating rice? ওকে, আমি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। I was eating rice with fish. ওকে, আপনি কোথায় ভাত খাচ্ছিলেন? কোথায়? Where were you eating rice? ওকে, আমি বাসায় ভাত খাচ্ছিলাম। I was eating rice at home. Yes. আপনি কাদের সঙ্গে ভাত খাচ্ছিলেন? With whom? কাদের সাথে? With whom were you eating rice? ওকে, আমি আমার ভাইদের সঙ্গে ভাত খাচ্ছিলাম। I was eating rice in my brother. With my brother. With my brother. আপনি কখন ভাত খাচ্ছিলেন? When were you eating rice? ওকে, আমি রাতে ভাত খাচ্ছিলাম। I was
eating rice ওকে, at night. এট নাইট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে যারা যারা আছেন কনভারসেশন করবেন তাদেরকে আমি একটা টপিক দিতে চাই। টপিকটা হচ্ছে একটু ভাববেন, হ্যাঁ, আজকে একটু ব্রেন স্টর্ম করবেন, আমি আপনাদের কাছে আসবো। টপিকটা হচ্ছে ভিলেজ ভার্সেস সিটি। ওকে, আমি একটু বলে দিচ্ছি আপনাদের, দেখেন। সো ভিলেজ ভার্সেস সিটি, অর্থাৎ ভিলেজের ভালো দিক এবং এবং খারাপ দিক, শহরের ভালো দিক এবং খারাপ দিকগুলো আলোচনা করবেন। যেমন ভিলেজ লাইফ বলতে কি বুঝি? গ্রামের জীবন খুব শান্তিপূর্ণ জীবন। গ্রামের মানুষগুলো খুব সরল প্রকৃতির হয়। তারা দিন শেষে সবাই একসাথে গল্প করে, একে অন্যের খোঁজ খবর রাখে। আচ্ছা, এটা হচ্ছে সুবিধা। এবং গ্রামের পরিবেশ খুব ভালো। আমরা যখন গ্রামে বাস করি তখন আমরা ন্যাচারাল বিউটিসের সঙ্গে বাস করতে পারি, এবং যে ন্যাচারাল এয়ার আছে, বাতাস আছে, সেটা আমি একসেপ্ট করতে পারি। সো বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারি, এবং গ্রাম অঞ্চলে খুব বেশি পলিউশন অর্থাৎ দূষণ থাকে না। এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কি? গ্রামে পড়াশোনা ভালো হয় না, ফলে বাচ্চা কাচ্চারা সেখানে ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পায় না। রাস্তাঘাটগুলো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়, ইলেকট্রিসিটি প্রবলেম হয় অনেক বেশি। গ্রামে সবকিছু অ্যাভেলেবল না। গ্রামে বড় বড় মার্কেট বা সুপার মার্কেট থাকে না। তাই ছোট্ট একটা জিনিসের প্রয়োজন হলেও আমাদের শহরমুখী হতে হয়, বা শহরে থেকেই আমাদের নিতে হয়। এরপরে আরো হতে পারে শিক্ষা ব্যবস্থার সাথে, যেমন চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে কয়েকটা ক্লিনিক থাকলেও সেখানে মাঝে মধ্যে হয়তো ডাক্তার থাকে না, কিংবা ভালো সুযোগ সুবিধা একেবারেই থাকে না। এবার শহরগুলোতে সুবিধা কিগুলো আছে, এই যে যেগুলো অপোজিট করে দিবেন তাহলে। শহরে পড়াশোনা ভালো হয়, শহরে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, শহরে ইনকাম সোর্স ভালো, and that's why people from village every day come to the city for searching their job. কাজের জন্য তারা শহরমুখী হয়, শহরে আসে। শহরে সবকিছু অ্যাভেলেবল আছে, বাচ্চা কাচ্চারা যা কিছু চায় এখানে মোটামুটি সবই পাওয়া যায়। শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থার সাথে তাদের বিনোদনের যে পার্ক আছে বা ঘোরার অনেক জায়গা আছে সেগুলো তারা পায়, ফলে বাচ্চারা প্রফুল্ল চিত্তে বড় হতে পারে, তাদের বেশ আনন্দের সাথে বড় হয়। খারাপ দিকগুলো কি? ফুল অফ পলিউশন, a lot of pollution we find in cities, and even sometimes traffic jam. We are stuck in the traffic jam and it wastes our valuable time, আমাদের সময় নষ্ট করে। এরপর শহরের মানুষগুলো they are so busy that they can't look ইচ আদার, তারা এক অন্যকে দেখতে পারে না। সারাদিন দে আর বিজি অল ডে লং, সারাদিন ব্যস্ত থাকে। দে ডোন্ট গেট এনাফ টাইম ফর দেয়ার রেস্ট অ্যাজ ওয়েল, নিজেদের রেস্টের জন্য সময় পায় না। সকালে বের হয়, সে রাত্রে আসে। পরিবারের সাথে তাদের কানেকশন তুলনামূলক কম শহরের গ্রামের মানুষের থেকেও। এই হচ্ছে অসুবিধা। সো এই 4টা পয়েন্ট ফাইন্ড আউট করে আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা একটু ভাবেন, আমি ডাকবো একটু পরে। আপনারা যারা জেনারেল কনভারসেশন করেন তাদের কাছে আমি যাব, ভিলেজ ভার্সেস সিটি নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি এবার আমি আর দু একজনের কাছে যাই। সৌরভ ভাই, টেল মি অ্যাবাউট ইয়োর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশনস, হুইচ ওয়ান উড ইউ লাইক টু চুজ টুডে? আচ্ছা, একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, ট্রান্সলেশনস, ওকে, নো প্রবলেম, করেন, অসুবিধা নেই। তাহলে এখন সৌরভ ভাইয়ের সাথে আপনারাও একটু ট্রান্সলেশনস করেন। প্রথমে বলেন তো ভাই দেখি, আপনি কি পড়ছিলেন, কি বলবো, আপনি কি পড়ছিলেন? জি, আপনি কি পড়ছিলেন? ওয়্যার ইউ? Are you reading? ওকে, আপনি কি একটি বই পড়ছিলেন? Are you reading book? ওকে, না, আমি একটি বই পড়ছিলাম না। No, I wasn't reading book. আপনি কি পড়ছিলেন? হোয়াট, হ্যাঁ, কি পড়ছিলেন? হ্যাঁ, হোয়াট দিয়ে শুরু হবে এবার। হোয়াট ওয়্যার ইউ? Are you reading? আমি একটি গল্প পড়ছিলাম। I was reading a story. ওকে, আপনি কোথায় একটি গল্প পড়ছিলেন? Where was you reading? না, ওয়্যার ইউ, এই যে ওয়্যার ইউ বলবেন। হ্যাঁ, আবার বলেন, Where were you reading story? আমি একটি লাইব্রেরিতে একটি গল্প পড়ছিলাম। I was reading a story in a library. আচ্ছা, in a library. in a library. আচ্ছা, আপনি কি আঁকছিলেন? কি বলতে পারি, আপনি কি আঁকছিলেন? Were you drawing? ওকে, আপনি কি একটি ছবি আঁকছিলেন? Were you drawing? ওকে, হ্যাঁ, আমি একটি ছবি আঁকছিলাম।
হ্যাঁ, আমি একটি ছবি আঁকছিলাম। কি বলবো? ইয়েস, আই ওয়াজ। বলুন। যা, শুনতে পাচ্ছি না ভাইয়ের কথা। সৌরভ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। joining নেটওয়ার্ক প্রবলেম নাকি? আপনার কথা মনে হয় আমি কেউ মনে হয় শুনতে পারছি না আমরা। ভাই মানে নেটওয়ার্কের প্রবলেম মানে মনে হয় অনেক আস্থা আছে। কথা কেটে কেটে যাচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে। স্যার আমরাও ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যালো স্যার আমরা ওনার অ্যান্সার গুলো শুনতে পাচ্ছি না স্যার। সৌরভ ভাই, আপনার কথা একটু জোরে বলেন। হ্যাঁ ভাই, মুখের কাছে নেন ফোনটা, কথা বোঝা যাচ্ছে না একেবারে। হ্যালো হ্যাঁ হ্যাঁ। এই এখন শোনা যায় ভাই, আপনি একটু নেটওয়ার্কের মধ্যে আসেন, ভালো নেটওয়ার্কের মধ্যে থাকেন। যে আপনি নেটের বাইরে চলে গেছেন ভাই। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? এখন শোনা আমি যাচ্ছে। তো ক্লিয়ার শুনতেছি। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। এবার বলেন তো দেখি, আপনি কি আচ্ছা, আপনি কি খেলছিলেন? কি বলতে পারি, আপনি কি খেলছিলেন? সবাই একটু চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি কি খেলছিলেন? Were you playing? ওকে, আপনি কি ক্রিকেট খেলছিলেন? Were you playing cricket? হ্যাঁ, আমি ক্রিকেট খেলছিলাম। Yes, I was playing cricket. ওকে, আপনি কোথায় ক্রিকেট খেলছিলেন? ওয়্যার ইউ? কোথায়? হ্যাঁ, কোথায়? Were you playing cricket? কোথায়? তাহলে আমি মাঠে ক্রিকেট খেলছিলাম। I was playing cricket in the field. ওকে, আপনি কাদের সাথে ক্রিকেট খেলছিলেন? উইথ হুম? With whom were playing a cricket? ওকে, আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলাম। I was playing cricket with my friends. ওকে, আপনি কি দৌড়াচ্ছিলেন? Were you running? ওকে, আপনি কি মাঠে দৌড়াচ্ছিলেন? Were you running in the field? না, আমি মাঠে দৌড়াচ্ছিলাম না। Nah, I wasn't wasn't? running. ওকে, আপনি কোথায় দৌড়াচ্ছিলেন? Were you running? ওকে, where were you running? Where were you running? Where were you? ওকে, আমি পার্কের মধ্যে দৌড়াচ্ছিলাম। I was running in the park. ওকে, আপনি কাদের সঙ্গে দৌড়াচ্ছিলেন? উইথ হুম? With whom were you running? ওকে, আমি আমার ভাইয়ের সঙ্গে দৌড়াচ্ছিলাম। I was running with my brother. ওকে, আপনি কেন দৌড়াচ্ছিলেন? Why were you running? ওকে, আমি দৌড়াচ্ছিলাম কারণ আমি ব্যায়াম করছিলাম। I was running because আমি ব্যায়াম করছিলাম। I was exercising. I was exercising. আইএনজি করবেন। Exercising. হ্যাঁ, আপনি কখন ব্যায়াম করছিলেন? এটা কি হবে? আপনি কখন ব্যায়াম When করছিলেন? were you exercising? ওকে, আমি সকালবেলা ব্যায়াম করছিলাম। I was exercising in the morning. ইন দ্য মর্নিং। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সৌরভ ভাই, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটা টপিক নিয়ে আসি। প্রথমে ডাকবো হচ্ছে ইমরান ভাই, যার নাম্বার 594 লেখা আছে। ইমরান ভাই, আপনি একটু টপিকটা ডিসকাস করবেন, ভিলেজ ভার্সেস সিটি। একটু বলেন। হ্যাঁ, আমরা সবাই শুনবো একটু মনোযোগ দিয়ে। Assalamu alaikum. I am Muhammad Al Amran. Come from in the Borishal. Now I am live in village in the Muladi Thana, Borishal district. It's a natural beauty because village is always suitable nature. But it is very difficult to education because educational support are not fine. Yes, available. Not available. Yes. Because they has no qualified teacher. Like to talk about. Okay. Qualified teacher. Okay. But village is always better for
health, Okay. because uh, we are always find natural uh, environment, Right. um, but city is uh, not sufficient this case, because Exactly. city is always pollution, Mhm. like as air pollution, sound pollution, etc. Okay. But villages problem, Mhm. uh, in their in here, Okay. not available চিকিৎসা Treatment. treatment, Mhm. not available Okay. uh, good doctor, Mhm. not available uh, university বা medical college, etc. Okay. But city are available in this, in this Mhm. city is available Mhm. um, in these facilities, Okay. because in the city um, have Mhm. many professor, like doctor, like professor, Mhm. and others facilities. Okay. And educational facilities in cities always best versus Mhm. village. Okay. So um, you compare village versus city, Mhm. most of the valuable for our life, Mhm. because you are simple life living. Village is better, Right. but you are valuable life, Okay. city is better. City is better. Okay. That's all. Imran bhai, that's all. That's why Okay. হ্যাঁ, that's why. বলেন বলেন হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি হ্যাঁ বলেন that's why. that's why you choose, you live in now city or village. Okay. ঠিক আছে. Thank you so much. Thank you. Thank you. Okay. Well done. Well done. Okay. এবার দেখি আরেক ইমরান ভাই is ready. I hope that with his topic. So we are going to enjoy his topic. শুরু করুন please. Okay. Oh, okay, thank you so much for giving me chance. Okay. Assalamu alaikum. Good evening. How are you? We're I fine. hope of all are you fit and fine. I'm also great. Um, by the grace of mighty Allah, I would like to talk about village versus city. Okay. The village versus city are debated is the classic on of each offering distinct lifestyle Mhm. and the unique advantage Okay. and drawback. Right. The village life are the advantaged natural environment and the quieter Mhm. air pollution and no more gathering Mhm. and community bonding, social connection, and sense of the other hand to helping to other person. Lower the living cost as like the housing, food, and daily using the accessories product Right. and healthier environment, the fresh air, uh, and the less of the industrialization Mhm. and the food cost. Yeah. Uh, and disadvantaged uh, below the limited opportunity as like the job opportunity and educational institution Right. and the healthcare facilities. Mhm. Healthcare facilities, the slower development as like the infrastructure development, the access are not available, and the limited Mhm. road and the road condition is very poor, Mhm. and technology is not updated, and some may feel
build a village life lacking in the entertainment. And city life advantage the economic and the career opportunity. The job market is the bigger and biggest, and access the industries, and so many industries in the cities area, and advantaged healthcare and education. The better hospitals better hospitals and the universities, and the professional is training center, as like the skill training center or the professional training center available in the Cities. cities area. Right. And the modern technologies updated in cities area, as like the infrastructure, public transport, and environmental, and shopping mall, and restaurant. And the social sense, the different culture and art and event. And disadvantaged the air pollution. First of all, air pollution and water pollution and noise pollution, and this is the common and the urban problem in cities area. This higher living cost, Exactly. as like house rent, food and services, and more expensive. Right. And social lifestyle due to the busy because of the traffic congestion in our cities area, and this job holders are too much tired during the traffic congestion. Right. That's why the lifestyle is very busy. I think, in my personal opinion, are you the balancing of both village versus cities? Thank you. That's about all. Wow, wow, wow. Excellent. Thank you so much, Imran Bhai. It's superb, super presentation. Okay, without any hesitation, you have made so many sentences with difficult words as well. Fantastic. অসম্ভব ভালো হয়েছে। Thank you, Most thank you welcome. so much, sir, Most for your giving chance. Thank you, Thank sir. you so much, Imran ভাই। Okay. Thank you, sir. আচ্ছা, মমিনুল ইসলাম ভাই, আপনি কি টপিক বলবেন নাকি অন্য কিছু ধরবো আপনাকে? একটু মাইক্রোফোন অন করে নেবেন প্লিজ। জি, টার্ন অন মাইক্রোফোন। হ্যাঁ, চেষ্টা করবেন। অন্য কিছু স্যার। Okay, okay, no problem, no problem. Will I ask you questions or Bangla to English? Which one do you prefer? কোনটা হলে ভালো লাগবে আপনার কাছে? আমি কি ট্রান্সলেশন করব নাকি ডেইলি? ট্রান্সলেশন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, করেন, ট্রান্সলেশন করেন। আচ্ছা, সবাই আবার একটু ট্রান্সলেশনে ফিরে যায়, হ্যাঁ? তাহলে আবারও রিভিশন হয়ে যাবে। আবার বলেন তো, দেখি, শুরু করি আমি। আপনি কি কথা বলছিলেন? কি হবে ইংলিশটা? আপনি কি কথা বলছিলেন? হ্যাঁ। Why are you talking? ওকে, আপনি কি আপনার বসের সঙ্গে কথা বলছিলেন? Why are you talking your boss? With your boss. With your boss? হ্যাঁ, আমি আমার বসের সাথে কথা বলছিলাম। Yes, I was talking my boss. With my boss. With my boss. আপনি কোথায় আপনার বসের সাথে কথা বলছিলেন? কোথায়? Where you talking with boss? ওকে, আমি আমার বসের সাথে আমার অফিসেই কথা বলছিলাম। I was talking with my boss in the office. At my office. At হবে তখন, হ্যাঁ? At my office. At my office. Yes, at my office. এবার যদি বলেন যে আপনি কি সাক্ষাৎ করছিলেন? সাক্ষাৎ, মিট মানে সাক্ষাৎ করা। আপনি কি yes. Why are you waiting? Waiting না, মিট মানে সাক্ষাৎ করা। meet. Sorry. Why are you meeting? আপনি কি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে মিটিং করছিলেন? Why are you meeting your best friend? হ্যাঁ, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করছিলাম বা সাক্ষাৎ করছিলাম। Yes, I was meeting my best friend. আপনি কোথায় আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করছিলেন? Where are you meeting your best friend? আপনি একটি পার্কের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করছিলাম। I was meeting my best friend in the park. In the park. In a park, হ্যাঁ। এবার আপনি কি অফিসে যাচ্ছিলেন?
Why are you going to office? আপনি কি আমি অফিসে যাচ্ছিলাম। Yes, I was going to office. আপনি কিভাবে অফিসে যাচ্ছিলেন? How? How? Why are you going to office? আমি পায়ে হেঁটে অফিসে যাচ্ছিলাম। I was going to buy food. ওকে, আপনি কেন অফিসে যাচ্ছিলেন? Why are you going to office? কারণ আমার বস আমার জন্য অপেক্ষা করছিলেন। Because sorry. হ্যাঁ, বিকজ জি 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 প্রশ্ন আমার বস আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার বস। Because my boss. Because my boss waiting for me. No, was waiting. My boss was waiting for me. Sorry. আচ্ছা। Was waiting for me. আপনি কি ব্যাডমিন্টন খেলছিলেন? Are you playing badminton? হ্যাঁ, আমি ব্যাডমিন্টন খেলছিলাম। Yes, I was playing badminton. আপনি কোথায় ব্যাডমিন্টন খেলছিলেন? Where are you playing badminton? আমি আমার অফিসের সামনে ব্যাডমিন্টন খেলছিলাম। I was playing badminton in front of my office. In front of my office. Of. আচ্ছা। Of my office. Yes, আপনি কাদের সাথে ব্যাডমিন্টন খেলছিলেন? With whom were you playing badminton? আমি আমার কলিগসদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলাম। I was playing badminton with my colleague. ওকে, আপনি কি লোকটিকে সাহায্য করছিলেন? Were you helping the man? ওকে, হ্যাঁ আমি লোকটিকে সাহায্য করছিলাম। Yes, I was helping the man. আপনি কিভাবে লোকটিকে সাহায্য করছিলেন? How were you helping the man? আমি লোকটিকে কিছু টাকা দিয়ে সাহায্য করছিলাম। I was helping some money the man. Okay, with some money. With some money. With some money. আচ্ছা the man. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, কামরুজ্জামান ভাই, আপনি কি টপিকটা সম্বন্ধে একটু বলতে পারবেন? চেষ্টা করতে পারেন। কামরুজ্জামান শুনতে পাচ্ছেন? চেষ্টা করলে পারবেন। ভিলেজ সিটি। ওকে, প্লিজ স্টার্ট স্পিকিং অন দ্য টপিক। যা আসে মুখে চেষ্টা করেন। ইয়েস। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you? I hope all is fit and fine. I'm also fine by the grace of Almighty. My name is Aras Kamjan. My today's topic, village and city advantage and disadvantage. Now I am going to discuss village advantage. Village is a good environment, a natural environment. Village is good air and good communication in this all peoples, and is good good environment, good not a good not water pollution, fresh water all time, and good good natural foods. Good natural food. That means village is not a good teaching and not a good medical environment, not a good banking system. Not a banking system, and not good good news communication, and other is good not political system. He's very bad. তারপরে city advantage. City is a good education system, good education. City's disadvantage, very water pollution. He is very not a natural environment. He is very bad at traffic jam. He is very not a good other person communication. He is a very bad স্বভাব ইংরেজি মানে অভ্যাস ইংরেজি কি? অভ্যাস, হ্যাবিট মানে অভ্যাস, হ্যাবিট। His people very had habit, another local পরিবেশ. His city is good at advantage, teaching good. He is very good teaching, good medical treatment. He is good banking system. Another is not a fresh foods, not a good
good year, all time bad environment, natural environment is extra. Okay, that's all. Yes, sir. Okay. ওকে, থ্যাংক ইউ সো মাচ কামরুজ্জামান ভাই, আপনি চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। একটা না বলেছেন, সমস্যা নেই, আপনার কিছু ভুল হলেও ডাজেন্ট ম্যাটার, চেষ্টা তো করেছেন, পয়েন্টগুলো আপনি বোঝাতে পেরেছেন। সো দিস ইজ হাউ কিপ কন্টিনিউ, এটা আপনি পারবেন ইনশাল্লাহ এক সময়, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. ওয়েলকাম। জি, ওয়ালাইকুম। ফাহিম ভাই, আপনি কি একটু চেষ্টা করবেন? ফাহিম ভাই, আচ্ছা এটা না, আপনি একটা কাজ করেন ফাহিম ভাই, আজকে আপনার ডেইলি রুটিনটা আপনি বলেন প্লিজ। ওকে, আপনি এটা বলবেন নাকি ডেইলি রুটিন বলবেন, কোনটা, হুইচ ওয়ান চেষ্টা করবেন, কোনটা? ডেইলি রুটিনটাই বেস্ট হবে স্যার। ঠিক আছে, বলেন দেখি, আস্তে আস্তে রিল্যাক্সে বলেন, প্রতিদিন আপনি কি কি করেন? I am morning time sleeping up 9 a.m. আচ্ছা, বলতে থাকেন। ওকে। and fresh up fresh and going to my office. Okay. And office work finish and back to my home. Okay. And back to my home and joining English class. Okay. And 12 a.m. and sleeping mode. Okay. Okay. And next day same to 9 a.m. Sleep up and fresh all fresh body and face and hand and going to office. And office work finish and back. Okay. My home. Okay, তারপরে then towards homework try. Okay. Homework finish and dinner clear. And class time waiting. Okay. So and finish class finish and try to homework finish and go to sleep. Everything. This is my daily routine. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। This is my daily. থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছেন, ইনশাল্লাহ অসুবিধা নেই, আপনি চালিয়ে যান, মুখে এখন কথা আসছে আগের থেকে বেটার ফাহিম ভাই। ওকে, ডোন্ট ওয়ারি, চালিয়ে যান ইনশাল্লাহ, হ্যাঁ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাকিব ভাই, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন your opinion about village versus city? Is it difficult for you? What do you think? আপনিও পারবেন ইনশাল্লাহ। Yes sir, I can try. Okay, please চেষ্টা করেন। Good. Okay. Village are peaceful and full of natural beauty. Yeah. The air in village is fresh and there is very little pollution. People is village in live a simple, healthy and stress-free life. And villages also have a strong sense of community where people help each other. And however, village often lack modern facilities like good school, college, and hospitals, etc. Okay. On the other hand, cities are modern, full of opportunities. There are many job opportunities and advanced educational institution and quality
hospital Okay. facilities in cities. In the cities, cities are also is available entertainment and shopping malls and culture activities, etc. Okay. However, cities have their own problems. They are noisy, overcrowded, and heavily polluted. The cost of living in cities Yeah. is very high, and life can often feel successful and uh, suc- and very 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 complex very difficult. Okay, very complex. হ্যাঁ, difficult but complex, হ্যাঁ, তারপরে In conclusion, both village and cities have their own advantage and disadvantage. Where you choose to live to depends on your lifestyle and your personal preferences. Okay, exactly. Nice. Thank you so much, Sakib bhai. Thank you so much for your effort. আচ্ছা, ঠিক আছে। তো আজকে আর কারো ধরলাম না, হ্যাঁ? টাইম প্রায় শেষের দিকে, আমারও লাইন কেটে যাবে। আরেকটা ক্লাস 11টায় নিব। সো যারা বলেন নাই মন খারাপ করবেন না ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আবার আপনাদেরকে সুযোগ দেব, ডেকে আমি আবার পড়াগুলো প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। স্যার আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে একটা মিনিট যদি। জি, শিওর। স্যার যে অনেকেই দেখতেছি যে ভাইরা আছে যে সুন্দর করে বলতেছে, আমাদের তো মনে করেন যে অনেক সময় থাকে, সেক্ষেত্রে আপনার এর বাইরে যদি কোনো প্রস্তুতি নেওয়া যায়, মনে করেন যে সেক্ষেত্রে কিভাবে নিতে পারি এটা বলতেছি। বাইরের প্রস্তুতি ভাই, আমরা যেদিন ক্লাস না করি সেদিন 10টা একটা লিংক দেন। আপনারা কেউ একটা লিংক দিয়ে আমরা নিজেরা একটু আলাপ আলোচনা করি। এক্স্যাক্টলি, আমি এটা তো আগেই বলেছি, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে ওখানে অনেক সদস্য আছেন, যে কোনো সময় লিংক দিলে দেখবেন কেউ না কেউ জয়েন করবে। একটু নিজেদের মধ্যে চেষ্টা করলেই পারবেন। প্রতিদিন 10টায় আমাদের যেদিন ক্লাস আছে ওদিন তো আছেই, এছাড়াও প্রতিদিন 10টা একটা লিংক একদম ক্রিয়েট করেন, অথবা আমিও ক্রিয়েট করতে পারি। আমি লিংক তো অ্যাভেলেবেল ক্রিয়েট করি এবং করতে হয় আমার অফিশিয়ালি। আচ্ছা ইমরান ভাই, আপনি ওটা দায়িত্ব নেন। ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম। আমি প্রতিদিন 10টা লিংক দেব, আমরা প্রত্যেকে জয়েন করি। মাশাআল্লাহ। আমাদের দুই ইমরান ভাই, আপনার শর্ট নামটা একটু ইউজ করেন আপনার ইয়াতে প্রোফাইলে। হ্যাঁ, এটা বেটার হবে ইমরান ভাই ইনশাআল্লাহ। আপনি তাহলে কালকে থেকে একটু হেল্প করেন সবার। আমার হলো যে ইয়াতে মোবাইল দিয়া আপনার হলো জিমেইল খোলা, তো এইজন্য আমার ওই যে এই মোবাইল নাম্বারটা চলে আসে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার হোমওয়ার্ক কি সেম ভাবে স্যার? হ্যাঁ, সেম ভাবে করবেন কামরুজ্জামান ভাই। ওকে, আজকে স্যার গত ক্লাসের হোমওয়ার্ক করে রাখছি, জমা দিতে পারি নাই। আচ্ছা, দিয়ে নিন। টপিক দেখে দিন ইনশাআল্লাহ। টপিক ক্লোজ দেখি, হোয়াটসঅ্যাপের মেসেজে শুধু করা, মেসেজ পাঠানো যাচ্ছে না। সমস্যা নেই ইনশাআল্লাহ। ও আচ্ছা, আমি কি জি থেকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করে নেব, সমস্যা নেই ভাই। ওখানে পড়া দিচ্ছে তো সবাই। জি না, আমাদের গ্রুপে বলছিলেন যে আমাদের যে 67 নম্বর ব্যাচ আছে ওই ব্যাচে করতে, পড়া দিতে। হ্যাঁ, আপনাদের মেসেজ অপশন অফ আছে এখন? অফ ছিল, সন্ধ্যা থেকে অফ ছিল। আপনার যে শীটটা দেওয়ার পরে অফ ছিল, পিডিএফ দেওয়ার পরে। আচ্ছা, আমি চেক করছি ভাই। হ্যাঁ, আবার চেক করতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, কালকে থেকে তাহলে নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বেটার হবে। আর কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে। এর নাম্বার ইমরান ভাই। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমি গ্রুপের মেসেজ অপশন অন করে দিচ্ছি, আপনারা কথা বলেন। আই ক্যান রিকোয়েস্ট টু জয়েন করি অ্যানাদার ইমরান ভাই। যে আমি লিংক দেব, আপনি আরেকজন ইমরান ভাই আছে, ওনাকে বলছি যে আপনি একটু জয়েন করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাইয়া, আমি জয়েন করব।